বউকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। এমন মুহূর্তে বউয়ের ফোন অচেনা নাম্বার থেকে কল আসতেছে। রিসিভ করা মাত্রই, জান আজ রাত 11টায় সাথে দেখা করবে প্লিজ, তোমাকে আদর করতে ইচ্ছে হচ্ছে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলাম। এক আকাশ অভিমান নিয়ে বউয়ের দিকে তাকাইলাম। কতই না ভালোবাসা দিয়েছি, আজ সেই আমাকে এইভাবে ঠগালো। কি হলো জান, নিশ্চুপ কেন? তোমার স্বামী কি তোমার পাশে আছে? কথাটি শোনা মাত্রই ফোনটি কেটে দিলাম। কেটে দেওয়ার সঙ্গেই একটি মেসেজ আসলো। জান, বুঝতে পেরেছি তোমার স্বামী তোমার সঙ্গে আছে, যার কারণে ফোনটি কেটে দিলা তুমি। সমস্যা নেই, আমি রাতে অপেক্ষায় থাকবো, তুমি আসিও কিন্তু। বুঝলাম আমার বউ পরকিয়া করতেছে, সেটাও আবার এই বাসার কোন একটি লোকের সঙ্গে। মনে মনে ভাবলাম যে করেই হোক আমাকে জানতে হব কে সেই লোক যে আমার বউয়ের সঙ্গে পরকিয়া করে। এরপরে ফোনটি টেবিলের উপরে রাখলাম। বউকে কিচ্ছু বুঝতে দিলাম না। বউ ঘুম থেকে উঠে ফোনটি হাতে নেয়া মাত্রই বেশ খুশি হলো। চুপি সারে দেখলাম, অপেক্ষায় থাকলাম সেই রাত 12টার, বউকে নিজের হাতে ধরব বলে। সারাদিন অপেক্ষার পরে রাত যখন 11টা 40 এমন মুহূর্তে আমার বউ চুপিসারে কোথায় যেন যাচ্ছে। এইটা দেখে আমিও চুপি সারে পিছু নিলাম। একটু পরেই দেখলাম আমার বউ ছাদে যাচ্ছে। আমিও নিশ্চুপ হয়ে যাচ্ছি। একটু পরে ছাদে আসার সঙ্গে সঙ্গেই আমার বউ বলে উঠল, হ্যাপি বার্থডে মি। হাসিব স্বামী আমার। মুহূর্তেই থমকে গেলাম। নীলা এই সব কি বলতেছে? এই জামাই আর লুকায় থাকতে হবে না, এখন তো সামনে আসো। কথাটি শোনা মাত্রই ছাদে এসে দেখি আমার বন্ধুরা সবাই এখানে। ওরা আমাকে দেখা মাত্রই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? মানে, আজ সকাল থেকে তোর সঙ্গে যা যা হয়েছে সব ছিল আমাদের প্ল্যান। তুই শুধুমাত্র আমাদের বোকা বানাস। আমরা কি পারি না? তার মানে তোরাই নীলার ফোন কল দিয়েছিলি যাতে আমি ফোন রিসিভ করি? হ্যাঁ। তখন আমার বউ বলে উঠল, আজ সারাদিন তোমাদের বন্ধু আমার সঙ্গে কথা বলেনি। ঠিক তখনই সবাই বলে উঠে, হ্যাপি বার্থডে দোস্ত, তোর সারাটি জীবন সুখের কাটুক। আর একটু মজা করার জন্যে সরি। আরে না, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস কর সত্যি আমার মনে ছিল না আজকে আমার জন্মদিন। তোমার মনে থাকলেও চলবে, তোমার বউয়ের মনে থাকলেই হলো। চলো এখন কেক কাটবা। হ্যাঁ চলো। সত্যি ভালোবাসা মাঝে ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলা পেতে সত্যি অনেক ভালো লাগে। সেটা যদি হয় একটু ভিন্নতা।